এই ওয়ার্ড যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোমাদের কিন্তু একটাই মাথা ব্যথা, কি স্যার এত ইংলিশ ওয়ার্ড তার মানে কিরকম ভাবে মনে রাখবো, কঠিন কঠিন শব্দ তো। তাই আজকে তোমাদের জন্য এসএসসি এমটিএস 2024 সালে আসা প্রশ্ন নিয়ে এসেছি সিনোনিমস এবং অ্যান্টোনিমসের। এবং শুধু তাই নয়, আমরা আজকে এমনভাবে শব্দগুলো শিখবো তোমরা চাইলেও এর পরে ভুলতে পারবে না, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি ক্লাসের শুরুতেই। তবে তোমাকেও একটা কথা দিতে হবে, তুমি কিন্তু ক্লাসটা একটু স্কিপ না করে দেখবে, ঠিক আছে? যদি একটু স্কিপ করে যাও তাহলে কিন্তু তুমি আর শিখতে পারবে না, তাহলে একটু স্কিপ করা চলবে না। চলো চলে যাচ্ছি ডিরেক্টলি প্রশ্নে। আর মনে রাখবে প্রতিটা প্রশ্ন কিন্তু 24 সালে আসা প্রশ্ন এমটিএস। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড, বলেছে ইনঅ্যানিমেট। ইনঅ্যানিমেট এইটা কোথা থেকে এসছে এই শব্দটা? আজকে আমরা জানো তো কেমনভাবে শব্দগুলো শিখবো, কোন শব্দ কোথা থেকে এসছে অ্যাকচুয়ালি, এবং প্রতিটা অংশের মানে কি। তাহলে দেখবে কিন্তু আমরা এই শব্দগুলো একদম খুব সুন্দরভাবে শিখতে পারবো এবং মনে রাখতে পারবো কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। তাহলে চলো দেখে নিচ্ছি। এই যে অ্যানিমেট কথাটা এসছে ধরো অ্যানিমাল থেকে, অ্যানিমাল পশু, অর্থাৎ যাদের প্রাণ রয়েছে, যাদের প্রাণ রয়েছে, ঠিক আছে? এইবার এই কোনো শব্দের আগে, কোনো ইংরেজি শব্দের আগে আমরা যদি ইন যুক্ত করে দিই, কোনো শব্দের আগে যদি ইন যুক্ত করে দিই তখন কি হয়, এই শব্দের মানেটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। অর্থাৎ অ্যানিমেল মানে হচ্ছে যার প্রাণ আছে, কিন্তু যদি আমি বলে দিই ইনঅ্যানিমেট মানে অ্যানিমেলের আগে যদি ইন যুক্ত করে দিই তার মানে কি এমন কিছু যার প্রাণ নেই। এবার দেখো অপশানে কি রয়েছে, অপশানে কি রয়েছে? কার্টুন। অ্যানিমেশন মানে কার্টুন আমরা জানি, অর্থাৎ আমরা কোনো জিনিসকে প্রাণ দান করছি, সেটা কার্টুন হতে পারতো, কিন্তু এখানে অ্যানিমেট নেই, ইনঅ্যানিমেট রয়েছে। ইনহিউম্যান মানেটা কি আমরা আসছি পরে। এই যে ইমিটেট শব্দটা কোথা থেকে এসছে, ভিডিওটা এখানেই পজ করে জিজ্ঞেস করো, এখনই বাড়িতে মা রয়েছেন মাকে জিজ্ঞেস করো, বা দিদি বা বোন থাকলে জিজ্ঞেস করো যে যে ইমিটেট মানেটা কী রে, বা ইমিটেট ছেড়ে দাও, বলো ইমিটেশনের গয়না মানেটা কী রে, ওরা দেখবে বলে দেবে, ঠিক আছে? আগে জিজ্ঞেস করো, উত্তরটা জানো, তারপরে আমি বলে দিচ্ছি। এই যে ইমিটেট কথাটার মানে হচ্ছে, ইমিটেশনের গয়না বলে না নকল, সেরকম ইমিটেট কথাটার মানে হচ্ছে নকল করা, ঠিক আছে? তাহলে এইখানে ইনহিউম্যান এটা বাদ দিয়ে গেছিলাম, বলি এই যে হিউম্যান, এর মধ্যে তো হিউম্যান রয়েছে, মানুষ রয়েছে, মানুষ রয়েছে, তার আগে যদি ইন যুক্ত করে দিই, ইন যুক্ত করে দিই তার মানে কি উল্টো হয়ে যায়, মানুষ থেকে অমানুষ হয়ে যায়। তার মানে অমানসিক কোনো কাজ যার মধ্যে কোনো দয়া মায়া নেই তাকে আমরা ইনহিউম্যান বলে থাকি, তাকে আমরা ইনহিউম্যান বলে থাকি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ট্রিক্স বা আজকের টেকনিক, যেরকমভাবে আমরা কিন্তু শিখবো। তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, লাইফলেস। তোমরা বুঝতেই পারছো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। তার মানে আমরা আজকে শিখছি কি, আমরা শুধুমাত্র যে উত্তরটা শিখবো সেরকম কিন্তু কিছু নয়, আমরা প্রতিটা শব্দের মানে কিন্তু শিখতে শিখতে যাব। আর কার্টুন মানে তোমরা জানো, তোমাদের আলাদা করে বলার কিছু নেই। বাংলার থেকে এখানে ইংলিশ মানেটাই বা ইংলিশ শব্দটাই আমাদের কাছে বেশি পরিচিত। কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম? না, তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিশদে জানতে হবে। আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে। তোমরা বলে স্যার দাঁড়ান দাঁড়ান, আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন? কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে। অবশ্যই বলবো, তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এইবার তোমাদের প্রশ্নের উত্তরে আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না। তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে, একদম মোদ্দা কথা বললাম, পাতি কথা। তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও, তুমি তোমার ভয় থাকে, সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের, এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি। সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে, সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে। এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ ফ্রিতে, ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে, এবং 2 বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, সেটা অত্যন্ত কম দামে।
কত কম দামে, কত স্পেশাল অফার, কত ছাড় আছে, সমস্ত কিছু জানার জন্য এবং কীভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর 8961997944 কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। জানতে চাও কোন কোন কোর্স রয়েছে? দেখে নাও একটু। আমাদের এসএসসির জন্য, পুলিশের জন্য, রেলের জন্য, এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে। তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো। আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ। এবার তোমাদের উপর ছাড়লাম, তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে। চলো এবার ক্লাসে ফিরছি। চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি দ্য টিচার মেড জুডিশিয়াস। বাপরে বাপ, যেই একটু বড় শব্দ আসলো মাথাটা খারাপ হয়ে গেল। পরীক্ষার সময় শিওর মাথাটা খারাপ হয়ে যাবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি, তাই না? মাথাটা তো খারাপ হয়ে যাবে। এ তখন ভাবতে বসবে বাবা জুডিশিয়াস এ আবার কোত্থেকে আসছে রে বাবা। দেখো জুডিশিয়াস কথাটা কোত্থেকে এসছে তোমরা হয়তো শুনে থাকবে, জুডিশিয়াল কাস্টাডি। জুডিশিয়াল, স্যার জুডিশিয়াল কাস্টাডি শোনা শোনা মনে হচ্ছে, ছেড়ে দাও। জুডিশিয়াল মনে রাখতে হবে না, জাজ মনে রাখো, জাজ। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজ বা বিভিন্ন কোর্টের জাজ, বিচারপতি। জাজ মানে কি? বিচারপতি। এবার বিচারপতিদের কাজ কি? সমস্ত কিছু ভেবে চিনতে, ভবিষ্যতের কথা ভেবে বা সমস্ত কিছু শুনে ভেবে চিনতে কোনো একটা ডিসিশন দেওয়া বা কোনো একটা বিচার দেওয়া। তো এইখান থেকে তোমার হয়তো মনে হতে পারে তাহলে স্যার জাজমেন্টাল হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। না, এইখানে জাজমেন্টাল হচ্ছে অন্য জিনিস। মেন্টালিটি তাদের জাজ করা, তার মানে তাদের মেন্টালিটি মানে হচ্ছে মানবিকতা জাজ করা, মানে যে কাউকে তারা জাজ করতে পছন্দ করে বা সমালোচনা করতে পছন্দ করে। ঠিক আছে, জাজমেন্টাল এখানে কিন্তু হবে না। জাজ মানে হচ্ছে যিনি ভবিষ্যতের কথা ভেবে বা সমস্ত কিছু বিবেচনা করে কোনো একটা ডিসিশন নেন। তাহলে এখানে কি ডিফিকাল্ট হবে? ডিফিকাল্ট কথাটা হবে না, ডিফিকাল্ট মানে তো কঠিন। এইবারে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি যে বি এবং সি এই দুটো শব্দের মানে আমরা এমনভাবে শিখবো খুব ভালো করে মনে রাখবে। এখন এই পার্টে আমি যে জিনিসটা শেখাতে চলেছি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, চলো আমি কি বলছি দেখো। এই যে বেশিরভাগ ইংরেজি শব্দ যেগুলো কঠিন কঠিন শব্দ না, সেগুলো এসছে অ্যাকচুয়ালি ল্যাটিন থেকে। যেমন এই যে প্রমিনেন্ট, প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে হচ্ছে ওই প্রো থেকে শুরু হয়েছে কথাটা, প্রমিনেন্ট কথাটা প্রো থেকে শুরু হয়েছে, প্রো। এটা ল্যাটিন মানে হচ্ছে ভবিষ্যৎ বা সামনে, ভবিষ্যৎ বা সামনে বা সামনের সময়ের কথা চিন্তা করে। আর মিনেট, মিনেট এসছে ল্যাটিন শব্দ মিনেরে থেকে, MINERE। এটার মানে হচ্ছে আলাদা হওয়া। আলাদা হওয়া মানে হচ্ছে আলাদা করে চোখে পড়া। ঠিক আছে, তার মানে ভবিষ্যতে আলাদা করে চোখে পড়বে বা এরকম কিছু, বা ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা আছে সবার থেকে আলাদা হওয়ার, সেরকম কিছু বলা হচ্ছে প্রমিনেন্ট। প্রমিনেন্ট কথাটার মানে হচ্ছে উল্লেখযোগ্য। প্রমিনেন্ট কথার মানে হচ্ছে উল্লেখযোগ্য। তার মানে কি ভবিষ্যতে এটা এ সবার থেকে আলাদা হবে, এর কথা আমাকে আলাদা করে উল্লেখ করতে হবে, উল্লেখযোগ্য। তাহলে কি শিখলাম? এইখানে একটা জিনিস শিখলাম, এই যে যেখানেই দেখবে প্রো কথাটা রয়েছে না ইংরেজি শব্দে, ওটা ল্যাটিন থেকে এসছে এবং তার মানে হচ্ছে আগে বা ভবিষ্যৎ। বোঝা গেছে? আর এখানে মিনেট হচ্ছে মিনেরে, মানে হচ্ছে আলাদা হওয়া সবার থেকে, মানে ভবিষ্যতে সবার থেকে আলাদা হবে তার কথা আমাদেরকে আলাদা করে উল্লেখ করতে হবে, সেই জন্য এখানে প্রমিনেন্ট। এইবার অপশন সিতে আসো, বলেছে প্রুডেন্ট। প্রুডেন্ট শব্দের মানে জানি না, স্বাভাবিক ব্যাপার, নাই জানতে পারো, না জানাটাই স্বাভাবিক। কিন্তু আমরা একটা শব্দ জানি, প্রভিডেন্ট ফান্ড, জানি তো? এবার এই শব্দটাই প্রভিডেন্ট ফান্ড তোমাদের বাবা বা কাকা বা দাদা থাকলে জিজ্ঞেস করো যে প্রভিডেন্ট ফান্ড কথাটা কী রে, বা অ্যাকচুয়ালি জিনিসটা কি বলতো, বলে দেবে, উত্তর বলে দেবে, দেখবে উত্তর বলে দেবে তারা। ঠিক আছে, তা প্রভিডেন্ট কথাটার মানেটা কি? প্রভিডেন্ট মানে হচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রেখে যে ফান্ডটা আমরা তৈরি করি। এই প্রুডেন্ট কথাটা কিন্তু এসছেও এই প্রভিডেন্ট থেকে, প্রভিডেন্ট। ঠিক আছে, প্রো মানে হচ্ছে এখানে আবার ভবিষ্যৎ, ফিউচার, আর ভিডেন্ট মানে হচ্ছে ভবিষ্যতের কথা আগে থেকে জানতে পারা, বুঝতে পারা বা বলতে পারা। ঠিক আছে, জানতে পারা, বুঝতে পারা বা বলতে পারা। তা এই হচ্ছে আমাদের
প্রভিডেন্ট মানে হচ্ছে ভবিষ্যতের কথা যে বলতে পারে, যে ভবিষ্যতের কথা চিন্তা করে চলে, ভবিষ্যতের কথা চিন্তা করে চলে। তার মানে কি ভবিষ্যতের কথা চিন্তা করে চলে মানে কি সমস্ত কিছু বুঝে শুনে ডিসিশন নেয়। তাহলে এইখানে আমাদের হয়ে যাবে প্রুডেন্ট কারেক্ট অপশন। প্রুডেন্ট হচ্ছে জুডিশিয়াল, জাজ যেরকম সমস্ত কিছু ভবিষ্যতের কথা চিন্তা করে বা সমস্ত কিছু মাথায় রেখে বিচার বিবেচনা করে একটা জাজমেন্ট বা বিচার দেন, ঠিক এখানেও কিন্তু প্রুডেন্ট শব্দটাও কিন্তু তাই। তা আমরা এখান থেকে একটা জিনিস কি শিখলাম, এই যে প্রো, যে এখানে এই শব্দটাই দেখবে বা যে ইংলিশ শব্দে দেখবে তার মানে হচ্ছে ভবিষ্যৎ বা সামনের সময়ের কথা বিবেচনা করে বা আগের কথা বিবেচনা করে সব সময়। ইউ মাস্ট অ্যাডহেয়ার টু রুলস অফ দিস প্লেস। অ্যাডহেয়ার শব্দের মধ্যে এর মানেটা লুকোনো আছে। অ্যাডহেয়ার, অ্যাডহেয়ার এখানে যুক্ত হও, যুক্ত হওয়া মানে সেটে থাকা, আটকে দাও এখানে অ্যাডহেয়ার, অ্যাডহেয়ার। এবার তুমি এর মানে কি দেখতে পাচ্ছ, স্ট্রিক্ট, কঠিন, না এটার কোনো মানেই দাঁড়াচ্ছে না। রিমেম্বার, না রিমেম্বার নয়, মনে করা নয়। অ্যাওয়্যার, অ্যাওয়্যার মানে হচ্ছে জানা, অ্যাওয়্যার মানে হচ্ছে জানা। এবার তাহলে এখানে একটাই অপশন বেঁচে থাকলো কমপ্লাই। আচ্ছা কমপ্লাই মানে কি লেগে থাকা? কমপ্লাই মানে অ্যাকচুয়ালি লেগে থাকা না, কমপ্লাই শব্দটা এসছে তোমরা বুঝতে পারছো কমপ্লিট থেকে, মানে হচ্ছে কমপ্লিট মানে হচ্ছে পরিপূর্ণ, কমপ্লাই হচ্ছে পরিপূর্ণ করা, মানে হচ্ছে সম্পূর্ণভাবে মেনে চলা, সম্পূর্ণভাবে মেনে চলা। এইখানে অ্যাডহেয়ার মানেও কিন্তু বোঝাচ্ছে যে সম্পূর্ণভাবে লেগে থাকা বা সম্পূর্ণভাবে মেনে চলা, ঠিক আছে, মানে একভাবে লেগে থাকা বা মেনে চলা। বোঝা গেছে? যেরকম আমরা চাকরি পাওয়ার জন্য একভাবে লেগে রয়েছি, পরিশ্রম করে যাচ্ছি, তাহলে কিন্তু চাকরিটা হবে, নাহলে কিন্তু আমাদের চাকরিটা হবে না, সেটাই হচ্ছে কমপ্লাই করা বলে। নেক্সট, আই ডিড নট লাইক হিজ বসি অ্যাটিটিউড। এইবার এই যে অ্যাটিটিউড মানে হচ্ছে হাবভাব আমরা বলি না, এবার বসি কথাটা তোমার আন্ডারলাইন করা আছে, বসি। তা বসি কথাটা তোমরা বুঝতে পারছো বস থেকে এসেছে, বসি কথাটা তোমরা তো বুঝতে পারছো যে বস থেকে এসেছে। এবার বস থেকে বসি তার মানে হচ্ছে যে বসের মতো আচরণ করে। দেখবে বস এবং লিডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। লিডার মানে হচ্ছে যে সবাইকে সাথে নিয়ে চলে এবং নিজের সঙ্গে সঙ্গে সবার উন্নতিটা হচ্ছে তার প্রধান লক্ষ্য, সে হচ্ছে আমাদের লিডার। আর বস হচ্ছে সে যে শুধুমাত্র ছড়ি ঘোরাবে সবার উপরে, সবার উপর কন্ট্রোল করবে, ঠিক আছে, নিজের উন্নতিটা আগে দেখবে, ঠিক আছে, অন্যের উন্নতি হলো কি হলো না তার কিন্তু মাথা ব্যথা থাকে না। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার, দুটোর মধ্যে পার্থক্য বস এবং লিডারের মধ্যে। এইবার তাহলে তোমরা বলবে স্যার কোনটা কারেক্ট অপশন হবে? একদম তোমরা ঠিক দেখেছো, সবাইকে কন্ট্রোল করতে চায় যে সে হচ্ছে বস, সবার কন্ট্রোল আমার হাতে থাকবে, ঠিক আছে, কিন্তু সবার উন্নতি আমি চাইবো না, আগে আমার উন্নতি চাইবো, সে হচ্ছে কন্ট্রোলিং। এটা হচ্ছে কন্ট্রোলিং, বসই মানে হচ্ছে কন্ট্রোলিং। এইবার বাকি শব্দগুলোর মানে তোমাদের জানতে ইচ্ছা করছে। প্রথমে বেনেভলেন্টে আসি। বেনেভলেন্ট না খুব সুন্দর একটা শব্দ। এই বেনে কথাটার মানেই, এই বেনে কথাটা হচ্ছে একটা ল্যাটিন, এটাও ল্যাটিন থেকে এসছে, বেনে কথাটার মানেই হচ্ছে ভালো, ঠিক আছে, বেনে কথাটার মানেই হচ্ছে ভালো। আর ভোল কথাটা এসছে ভেলে থেকে, ভেলে। ভেলে কথাটার বাংলা মানে যদি দাঁড় করাই সেটা হচ্ছে প্রার্থনা করা, প্রার্থনা করা, ঠিক আছে। বেনেভেলে থেকে বেনেভলেন্ট, বেনেভেলে থেকে বেনেভলেন্ট। তো ভেলে কথার মানে হচ্ছে প্রার্থনা করা, তার মানে হচ্ছে বেলে মানে হচ্ছে ভালো আর ভেলে মানে হচ্ছে প্রার্থনা করা। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি, যে সবার ভালো প্রার্থনা করে, সবার ভালো চায়, সেই হচ্ছে বেনেভলেন্ট, সেই হচ্ছে বেনেভলেন্ট, ঠিক আছে। নেক্সট, সেন্সিবল। ইবল মানে কি, এখানে বিএলই আছে, মানে কি লাস্টে কি আছে জানো তো, এবেল রয়েছে, এবেল। এবেল মানে হচ্ছে সক্ষম, যে পারে, সক্ষম যে পারে। আর আগে রয়েছে সেন্স, সেন্স এবেল, যার এবিলিটি রয়েছে বা সে সক্ষম, যে সেন্স করতে সক্ষম মানে বুঝতে সক্ষম, যার মধ্যে বোধ শক্তি রয়েছে, তাকে আমরা সেন্সিবল বলতে পারি। এইবার ইডিওসিনক্র্যাটিক, বাপরে বাপ, ইডিওসিনক্র্যাটিক। এইবার ইডিও কথাটাও কিন্তু একটা ল্যাটিন শব্দ, ইডিও, ইডিও মানে হচ্ছে নিজের, সিন এই কথাটাও ল্যাটিন, এই কথাটার মানে হচ্ছে সঙ্গে, মানে হচ্ছে টুগেদার, ঠিক আছে। এইবার ক্রেটিক, এই ক্রেটিক শব্দটা হচ্ছে ক্র্যাসিস থেকে এসছে, ল্যাটিন শব্দ ক্র্যাসিস,
ক্রাসিস মানে হচ্ছে মেশানো, ক্রাসিস মানে হচ্ছে মিক্স করা বা মেশানো, অথবা আরেকটা হয় মেজাজ। তার মানে নিজের সঙ্গে মেজাজ, তার মানে মেজাজটা তার নিজের সঙ্গে, তার মানে কি সে নিজের মেজাজে থাকে, মেজাজি লোক, যাকে আমরা মুডি বলি এক কথায়, সে হচ্ছে ইডিওসিনক্র্যাটিক। ইডিওসিনক্র্যাটিক। তোমরা কিন্তু এই যে প্রো, ইডিও, এই যে বেনে, এইগুলোর মানে যে প্রেফিক্সগুলো আমি যে বলছি, প্রেফিক্স বা সাফিক্স যাই হোক না কেন, সেই শব্দগুলোর মানে কিন্তু মনে রাখো, এরমভাবেই কিন্তু আমরা শব্দগুলো মাথায় রাখবো, ঠিক আছে? বা এই যে আমি কি বললাম একটু আগে, যে ভিডেন, ভিডেন, এই যে প্রফিডেন, প্রফিডেন কথাতে এসছে ভিডেন থেকে, ভিডেন শব্দে মানে হচ্ছে বলতে পারা বা দেখতে পারা ভবিষ্যতের কথা, ঠিক আছে? মিনেরে, মিনেরে মানেটা কি আলাদা হওয়া সবার থেকে, এই রকম যে শব্দগুলো, বা এই যে প্রো কথাটা যে মানে বললাম, এই সমস্ত কিন্তু শিখে রাখবে, এইগুলো শিখে রাখছো, দেখবে এরপরে আর কিন্তু কোনোদিন এই সমস্ত শব্দের মানে তোমরা ভুলতে পারবে না চাইলেও। চলো নেক্সট, দ্য অর্ডার উইল বি অপারেশনাল। অপারেশনাল, এবার আমার একটা কথা বলো, অপারেশন মানে কি? এই যে অপারেশন সিন্দুর হলো কিছুদিন আগে, অপারেশন সিন্দুর হলো মানে কি অ্যাকশন নেওয়া, অ্যাকশন হচ্ছে, ঠিক আছে? অপারেশন মানে হচ্ছে অ্যাকশন নেওয়া, মানে হচ্ছে কাজ করা, শুধু কথাই বলা না, কাজে করে দেখানো, এটাই হচ্ছে অপারেশনাল। কনসিডার্ড, প্রোভোকড, আবার দেখো প্রো এসছে, প্রো, আবার দেখো প্রো, আগে আগে আগে, নিজে থেকে, সময়ের আগে গিয়ে। এবার ভোকড, ভোক করা মানে কি? ভোক কথাটা এসছে না, যে ভোকড অ্যাকচুয়ালি ভোকাল থেকে এসছে, ভোকাল, ঠিক আছে? ভয়েস বা ভোকাল থেকে এসছে এই ভোক কথাটা, মানে গলা সম্বন্ধীয়, মানে আগে থেকে ডেকে নিয়ে আসা, আগে থেকে ডেকে নিয়ে আসা, মানে ইচ্ছা করে নিজে থেকে আগে থেকে আগ বাড়িয়ে ডেকে নিয়ে আসা। সেই জন্য আমরা বলি না যে প্রভোক করা মানে হচ্ছে উস্কানি দেওয়া, বলি তো প্রভোক করা মানে হচ্ছে উস্কানি দেওয়া, আগ বাড়িয়ে ডেকে নিয়ে আসছি, সেই জন্য দেখো প্রভোক, প্রভোক করছি, ঠিক আছে? তারপরে কনসিডার মানে আমরা জানি বিবেচনা করা, এটা তো জানি। স্ক্র্যাপড, আমরা বলি না স্ক্র্যাপ মাল, স্ক্র্যাপ মাল মানে কি বাতিল, যেটা আমরা বাতিল করে দিয়েছি, স্ক্র্যাপড, যে জিনিসটা আমরা বাতিল করে দিয়েছি। কিন্তু অপারেশন মানে তো বাতিল করে দেওয়া না, যেটা কাজে লাগানো, কার্যকর করা, কার্যকর করা, ঠিক আছে? তাহলে এইখানে কোনটা কনসিডার্ড হবে না, প্রোভোকড হবে না, স্ক্র্যাপড হবে না, এফেক্টিভ। এফেক্ট মানে হচ্ছে যেটা আমাদের প্রভাব ফেলবে, এফেক্টিভ, যেটা কাজ করবে, যেটা কার্যকরী, যেটা কাজ করে তাকে আমরা বলি এফেক্টিভ। হ্যাঁ, এফেক্ট, যার এফেক্ট দেখা যায়, যার এফেক্ট দেখা যায় তাকে আমরা এফেক্ট বলি, এফেক্টিভ বলি। তো এফেক্ট কার দেখা যায়? যে কাজ করে, যে কাজ করে তার এফেক্ট দেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে এফেক্টিভ হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, ইম্যানসিপেশন, বাহ খুব ভালো, খুব ভালো, ইম্যানসিপেশন। এইবার ইম্যানসিপেশনটাও কিন্তু আমরা মাথায় রাখবো, যে ই, এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে, ই সাফিক্সে থাকলে ল্যাটিনে, তার মানে কি জানো? মুক্ত করা, ঠিক আছে? মুক্ত করা বা বেরিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। এই ম্যান কথাটা এসছে ম্যানুষ, মানে হচ্ছে ম্যানাস, একটা ল্যাটিন শব্দ, মানুষ নয় কিন্তু, এটা মানে হচ্ছে হাত, তার মানে এই যে ই, ঠিক আছে, মানে মুক্ত করা বা বেরিয়ে যাওয়া। ই ম্যানুস, ম্যান থেকে এসছে, ম্যানুস থেকে ইম্যানসিপেশন, তার মানে বুঝতেই পারছো যে হাত থেকে বেরিয়ে যাওয়া, হাত থেকে বেরিয়ে যাওয়া, ই ম্যানুস মানে হাত থেকে বেরিয়ে যাওয়া, বুঝতে পারছো? তার মানে এখানে কোনটা হবে বলো? তার মানে এইখানে কোনটা হবে, ঠিক আছে? কোনটা হবে? ই, ফ্রিডম, বন্ডেজ, ইউটিলিটি, অবজেক্টিভিটি, এইটা তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে, তোমরা বুঝতেই পারছো। বাকিগুলো আমরা দেখে নিই। বন্ডেজ, আমরা বাংলায় বলি বন্ধক দিই, আমরা জিনিস বন্ধক দিই, মানে জিনিস কোনো কিছু কারো কাছে মানে বন্ধকই রাখি, তার মানে তার কাছ থেকে কিছু টাকা ধার নিই, ঠিক আছে? যদি টাকা না ফেরত দিতে পারি তাহলে সেই জিনিসটা তার হয়ে যাবে, এই শর্তে বন্ধক রাখি। তো বন্ডেজ মানে হচ্ছে বেঁধে রাখা, কোনো কিছু আটকে রাখা, কারো কাছে বন্ধক রাখা মানে হচ্ছে আটকে রাখা, কোনো জিনিস আটকে থাকা। ইউটিলিটি, ইউটি কথাটা এসছে, এই যে ল্যাটিন শব্দটা এসছে, মানে এটা মানে হচ্ছে ইউজ করা, এটা আমাদের ইউজে কাজে লাগে, এটা হচ্ছে ইউটিলিটি।
অবজেক্টিভিটি, অবজেক্ট মানে হচ্ছে বস্তু, অবজেক্ট মানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরো অবজেক্ট, তোমরা এই যে এটা দেখতে পাচ্ছ রিমোট, এটা হচ্ছে অবজেক্ট, এই যে পেনটা দেখতে পাচ্ছ এটা অবজেক্ট, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই কম্পিউটারটা একটা অবজেক্ট, বা আমাদের যে স্মার্টফোনটা সেটাও একটা অবজেক্ট। অবজেক্টিভিটি মানে হচ্ছে বস্তুবাদ, বস্তুনিষ্ঠ বা যে বাস্তববাদ, ঠিক আছে, বাস্তববাদ মানে বাস্তব অনুযায়ী, যেটাকে বলা হচ্ছে অবজেক্টিভিটি, ঠিক আছে। যেহেতু অবজেক্ট মানে হচ্ছে এটা বাস্তব, ঠিক আছে, এটা রিয়ালিটি, সেটাই হচ্ছে অবজেক্ট। কারণ যে জিনিসটা আমরা ধরতে বা ছুঁতে বা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বাস্তব বলি, ঠিক আছে। তো সেই জন্য সেটা থেকে হচ্ছে অবজেক্টিভিটি আসছে। দেখো এই হচ্ছে এখনো পর্যন্ত তোমরা যে প্রশ্নগুলো দেখলে এগুলো হচ্ছে সিনোনিমসের প্রশ্ন। এইবার এর পরে যে শব্দগুলো বা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যান্টোনিমসের প্রশ্ন। তো আজকে তোমাদের যেটুকু শেখালাম আশা করি বা মনে করছি এটুকু তোমাদের জন্য যথেষ্ট, কারণ এটুকু মনে রাখতে গেলেই তোমাদের কিন্তু ক্লাসটা আরও ভালো করে অনেকবার রিভাইজ করতে হবে। তাই আশা করব তোমরা বাড়িতে এই ক্লাসটা তোমাদের নিজের জন্যই কিন্তু আরও ভালো করে কয়েকবার রিভাইজ করবে। আর তোমরা যদি চাও যে আমি অ্যান্টোনিমের প্রশ্ন এরকমভাবে নিয়ে আসি বা তোমাদের আরও কিছু শব্দ বুঝিয়ে দিই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার সামনে পরীক্ষা আসছে, এরকম ক্লাস যদি আরও দেন আমাদের খুব উপকার হয়, ভোকাবুলারিটা আমাদের কিন্তু স্ট্রং হয়ে যায়। তো তোমরা যদি চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং আজকের মতো জানাচ্ছি তোমাদেরকে টাটা, কিন্তু তোমরা চোখ রাখো ইউ স্টাডিতে এই ধরনের ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ ক্লাস পেতে পরীক্ষার আগে। তাহলে চলো সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।